চোখের বালি। বলি জন্মাষ্টমীর পুজো আর দুর্গা পুজো কি এক হলো? এ পুজোয় 17 রকমের বিচার আচার। তাক মেজো তাক, আর বাধা দিও না। বৌমার মন যখন চাইছে তখন পুজো করতে দাও। কি রে খেমি, কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না যে? ও মা, তুমি জানো না সারা সপ্তাহ পাবে কি করে? সবাই তো বৈঠকখানার ঘরে, সেখানে তো জাগ করে সভা বসেছে। আর আমাদের বৌদিদিরা সেই সবার সর্দার নেই। সে মাথা নেড়ে নেড়ে, হাত পা নেড়ে নেড়ে কত কথা যে বলছে, মোর যেন সেই এই বাড়ির মালিক। সভা? কিসের সভা? কি নিয়ে এত আলোচনা হচ্ছে? ও মা, তুমি জানো না দুর্গা পুজো হবে গো, দুর্গা পুজো। আর আমাদের বৌদিদি সে তো সব হাতে কাঠালি কলা, সেই তো তালটা তুলেছে। ভাবলুম পুজোর কদিন একটু আরাম করব, তার আর জো আছে, রাজ্যের কাজ পড়বে আমার ঘাড়ে। দুর্গা পুজো এ বাড়িতে? সে তো বিস্তর ঝামেলা। কে করবে সেসব? সব ছেলে মানুষের মতো তাল তুললেই হলো না? হ্যাঁ গো হ্যাঁ, তবে আর বলছে কি, বৌদিদি বলেছে যে একা হাতে সব কাজ করবে, তার নাকি নিঃশ্বাস ফেলার সময়টুকু নেই। কিন্তু আমি ভাবছি যে আর মাথা খারাপ, সে এত বড় কাজ সামলাবে কি করে? এও তো এক পাগলামিরই লক্ষণ বলো। আর বড় মা মেজমা বুঝতে পারছে না কি সর্বনাশ হতে চলেছে। বাড়ি করবে দুর্গা পুজো? যে দুদিন আগে ভাতে ফ্যান গালতে পারতো না, যে ভয় পেত, সে করবে দুর্গা পুজো? এ কি ওর পুতুল খেলা নাকি? তাছাড়া মা কাকিমা রাজি হয়েছেন? প্রথমে তো বড় মা মেজমা রাজি হয়নি গো। তারা চেয়েছিলেন যে এবার দুর্গা পুজো অন্য তরফে হোক, কিন্তু বাদ সাধলো আমাদের ওই বৌদিদি এসে বলল যে দুর্গাপুজো করতেই হবে বাড়িতে, বায়না ধরলো। বড় মা মেজমা তো এখন দাদা বাবুর বউকে চোখে হারায় না, মাথায় করে রেখেছে। আর তার সঙ্গে হাওয়া দিচ্ছে ওই বিহারি দাদা তো বৌদিদি যা বলবে তাই করবে, পারলে আকাশের চাঁদ এনে দেয়। আর বৌদিদিও বিহারি ঠাকুরপো বলতে একেবারে অজ্ঞান। বিহারি বাবু, তোমার আশালতার তো দেখছি অনেক উন্নতি হয়েছে। তাকে তো দেখছি সবার মনের সিংহাসনে বসিয়ে ফেলেছ। তাকে দেবী সাজাতে আর কি কি করবে বিহারি বাবু? আমি একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না বিনু দিদি। বড় মা যে বউকে একদম দেখতে পারতো না, দু চোখের বীজ ছিল, সেটা এমন কি করে হলো বলো দেখি? বৌদিদি কোনো টুকটাক করেনি তো? তোমার আশালতা বাড়ি কুলবধূ হয়ে সমারোহ করে দুর্গাপুজো করবে, সতী সাধ্যী হয়ে সকলের চোখের মণি হয়ে ঘুরে বেড়াবে। আর আমি বুঝি ফেল না, আমি বুঝি পানের জলে ভেসে এসেছি। সে থাকবে ঝলমলে আলোর রসনাই, আর আমি থাকবো অন্ধকার আর হাহাকারের মধ্যে। কখনো না, এ কখনো হতে পারে না। তোমার আশালতা আমার নখের যোগ্যও নয়। তার ওই সব সুখ ঐশ্বর্য পাওয়ার কোনো অধিকারই নেই। বিনু দিদি, তুমি তখন থেকে কি এত ভাবছো? আমি কত কথা বললুম, তুমি তো কোনো সাড়াই দিচ্ছ নে। না না খেমি, আমি কিচ্ছু ভাবছি না। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। আমার জন্যে? হ্যাঁ, তোর জন্যে। নে, এটা তোর। এটা আমার? ও বিনু দিদি, এটা তো সোনার। তুমি সত্যি বলছো এটা আমার? আমি পরবো এটা? হ্যাঁ, এটা তোর। সোনার তো কি হয়েছে? আমার জিনিস আমি তোকে দিয়েছি, কিন্তু হ্যাঁ, তার বদলে আমার একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ গো বিনু দিদি? তুমি বলো, আমি নিশ্চয়ই পারবো। ওই বিহারি বাবু আর তোর নতুন বৌদিদি, তাদের দুজনের ওপর তোকে একটু নজর রাখতে হবে। আমি বেশি কিচ্ছু চাইছি না, শুধু তারা কখন কি করছে কি বলছে প্রতিদিন সেই খবরটা সময় মতো আমার কাছে সে দিয়ে যেতে হবে। এ আর এমন কি কাজ? তুমি নিশ্চিন্তে থাকো বিনু দিদি, কাজ হয়ে যাবে। তাই গো বৌমা,
কে কি কাজ করবে কিছু ঠিক করলে তারপরে তো উদর পিন্ডি পুদর গাড়ে গিয়ে চাপবে। হ্যাঁ মা, সে কথাই তো বলতে এলুম। আর তো মাত্র কটা দিন বাকি, তার মধ্যে যে সব কাজ শেষ করতে হবে, সব কাজ গুছিয়ে নিতে হবে। আমি বলি কি দিদি, প্রত্যেকবারের মতো ফুলু এবারে ঠাকুরের বায়না করা, ঠাকুর আনা এই কাজটুকু করুক। আর তাছাড়া বাইরের কাজ করার জন্য বেহারি তো রইলই, দরকার হলে সময় নয় ওর সঙ্গে হাতে হাতে সাহায্য করে দেবে ক্ষণে। না না মাসি, বেহারি ঠাকুরপোকে এবার একটু ছুটি দিতে হবে। সে কি কথা, আমাদের গাড়ি কোনো কাজ হচ্ছে নাকি যে বেহারিকে বাদ দি? না না, ওকে ছাড়া যাবে না। হ্যাঁ, তো কাজ কে করবে, কে সামলাবে এসব? না না মা, বেহারি ঠাকুরপোকে যে এবার একটু ছুটি দিতেই হবে। উনি যে দেশের কাজে ব্যস্ত, এই সময় ওনাকে এরকম ছুতোনাতায় বিরক্ত না করাই ভালো। আমরাই না হয় সবার মধ্যে এই কাজগুলো ভাগাভাগি করে নেবক্ষণ। ও নতুন বউ, আমাকে কি কি কাজ করতে হবে তা তুমি বলে দাও। হ্যাঁ সূর্য, পুজোর সময় তো এই বাড়িটা ঝাড়াঝাড়ি, মোছামুছি এসব অনেক কাজ রয়েছে। আমি সুধা দিদি আর ওই খেমিকে বলে দিয়েছি, ওরা আজ থেকেই মোছামুচির কাজ শুরু করে দেবে। তুমি আর সুহাস মিলে না হয় ওদেরকে একটু তদারকি করো। ও, আমি বুঝি শুধু ঘর পরিষ্কার করাই দেখবো, পুজোর কাজকর্ম করবো না? কেন করবে না? করবে তো। পুজোর সময় আমি, তুমি আর সূর্য, আমরা তিনজনে মিলেমিশে অনেক কাজ করব। কিন্তু তার আগে যে কত কাজ পড়ে রয়েছে, সেসব কাজ সারতে হবে না বুঝি? আর আমি কি করবো? হ্যাঁ, ও মামা বাবু, আমি কিন্তু এই আগে থেকেই বলে রাখছি, আমি কিন্তু তোমার সঙ্গে ঠাকুর আনতে যাবই। না না, সে নয়, তুমি আমার সাথে ঠাকুর আনতে গেলে, কিন্তু ওই পুজোর বাজার, দশকর্মার জিনিসপত্র এগুলো কারা কিনবে? মানে বেহারিকে তো আবার বিরক্ত করা যাবে না। সে না হয় সমু ঠাকুরপো আর আপনি মিলেই করে নেবেন কোন, আর সঙ্গে না হয় নকুর আর বীর্যকেও নিয়ে যাবেন। আর সমু ঠাকুরপো, আরেকখানা কথা ছিল, তুমি তো খুব ভালো ঘর সাজাও, তাই পুজোর সময় এই পুরো বাড়িটা তুমি ফুল দিয়ে সাজাবে। আর সুহাসিনী আর সূর্যও না হয় তোমার সঙ্গে থাকবে, তারা না হয় হাতে হাতে সব করে দেবে। হ্যাঁ, এইটা ঠিক বলেছো বৌঠান, অনেক অনেক পিদি মানবো, আলোয় আলোয় বাড়িখানে একেবারে ঝলমল করবে, তাই না মামা বাবু? হ্যাঁ, আচ্ছা, আমি করে দেবো। মা, আপনাকে আর মাসিক মিলে একটা কাজে সাহায্য করতে হবে। ও মা, আমরা তো আছি বৌমা, বলো না কি করতে হবে। আসলে মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের নামের একখানা পদ্ম আজকেই আপনারা তৈরি করে ফেলুন, তাহলে কাল থেকে গিয়ে কাকাবাবুর নেমন্তন্ন শুরু করে দিতে পারবেন। তুই কিচ্ছু ভাবিস না চুনি, আমরা কিছুক্ষণের মধ্যেই সে কাজটা সেরে ফেলবো। কিন্তু ফুলুর কিন্তু আজই একবার ওই কুমোর বাড়ি গিয়ে কুমোরকে ডেকে আনা দরকার। সে এলে কাজ বুঝিয়ে দে, একেবারে বায়নাটা করে ফেলা উচিত। বুঝলি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি গিয়ে তৈরি হয়নি। কিন্তু আমি বলে আমাকে কোনো দায়িত্ব তো তুমি দিলে না গো বৌমা। ও, আমি বুঝি ওই ছাই ফেলতে ভাঙা খুলো না, তাই কিচ্ছুটি দায়িত্ব তুমি দিতে পারলে না আমাকে। ঠিক আছে ছোট বউ, তোমার উপর তো কোনো কাজ দিয়ে ভরসা করা যায় না, কি করতে কি করবে কে জানে। জানি তো বড়দি, তুমি সারা জীবন খালি আমার দোষই দেখে এলে। আপনি একদম মন খারাপ করবেন না খুড়িমা, আপনার জন্যে আপনার মন মতো একখানা কাজ বেছে রেখেছি। পুজোর সময় আমাদের বাড়িতে যে অতিথিরা আসবে তাদেরকে দেখাশোনা আপনিই করবেন। ও মা, বড়দি গো, দেখো দেখো একবার দেখো, মইনের বউ এইটুকুনি হলে কি হবে? তার বিচার বুদ্ধিখানা একবার দেখো, পুরো ঠান দিদির মতো। ও বৌমা, বৌমা, আমি না খুব খুশি হয়েছি গো, এই দায়িত্বখানা পেয়ে খুব খুশি হয়েছি। ওরে আমি দেখছি আর অবাক হচ্ছি তোকে। এই কি সুন্দর করে কাজগুলো ভাগ করে দিল বলো দেখি। এই পাকাতে সংসারের কাজকর্ম কবে থেকে শিখলি রে মা? চুনি, আজকে আমার ভারী আনন্দ হচ্ছে মা। এতদিনে মনে হচ্ছে তুই এই মুকুজ্জে বাড়ির বড় বউ। ও, এখন সবাইকে কাজ বিলোনো হচ্ছে, অথচ এরাই একদিন আমার ঘাড়ে সব কাজ ফেলে নিশ্চিন্তে থাকতো। এখন আমি ব্যর্থ হয়ে গেছি, আমাকে আর কারো দরকার নেই। দেখাচ্ছি মজা, আমাকে বাদ দিয়ে আনন্দ করা আমি বের করছি। কি হলো বিনোদ? না বইটা তো, আমি কলেজে বেরোবো। এ কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? মুখটা এরকম কেন?
আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেবেন, তারপর কলেজ যাবেন। নিশ্চয়ই। কি প্রশ্ন বলো? তোমার সব প্রশ্ন জবাব দিতে আমি প্রস্তুত। আমি আপনার কে হই মহেন্দ্রবাবু? এ বাড়ির সাথে আমার কিসের পরিচয়? তুমি আমার কে হও সেটাও বুঝি আমাকে বলে দিতে হবে? তুমি জানো না, তুমি আমার প্রাণ ভোমরা। তোমাতেই আমার জীবন, তোমাতেই আমার মরণ। তুমি আমার ইহলোক, তুমি আমার পরলোক। তুমি যে আমার সব বিনোদ। এসব আপনি আমার মন ভোলাতে বলছেন। আসলে এগুলো আপনার মুখের কথা। আমি এ বাড়িরও কেউ হই না, আপনারও কেউ হই না। আমাকে সবাই অচ্ছুতের মতো এক ঘরে করে রেখেছে। কি কি হয়েছে বিনোদ? কে কে কি বলেছে তোমাকে? তোমার কেন মনে হচ্ছে যে তুমি অচ্ছুত? আর এক ঘরে হওয়ার কারণটাই বা কি? কারণটা হলো বাড়িতে এত বড় একটা উৎসব হচ্ছে, সবাই যে যার কাজ নিয়ে মেতে আছে। আচ্ছা, আমিও তো একটা মানুষ, আমার কথা কারণ মনেই পড়ছে না, ভুলেও কেউ আমাকে ডাকতে আসছে না। উৎসব? কিসের উৎসব বিনোদ? সে কি আপনি জানেন না এই বাড়িতে এত বড় দুর্গাপুজোর আয়োজন হয়েছে? সে কথা আপনাকে কেউ জানায়নি? ছি ছি, এ ভারী অন্যায় কথা। আর কেউ জানাক না জানাক, আপনার স্ত্রী তো জানাতে পারত, তার তো জানানোটা উচিত ছিল। বটে। আপনার স্ত্রী তো দেখছি এবাড়ির সর্বময় কচ্ছি হয়ে উঠেছে। তার নির্দেশ ছাড়া এবাড়ির একটা গাছের পাতাও নড়ছে না। শুনেছিলাম মা কাকিমা এই পুজোতে রাজি ছিলেন না, কিন্তু তার জোড়াজুড়িতে, তার ইচ্ছেতে তারাই পুজো করতে বাধ্য হচ্ছে। হঠাৎ কি হলো মহেন্দ্রবাবু? সংসারের সব সিদ্ধান্ত সে নিজে একাই নিচ্ছে। নিচে বেশ ঘটা করে আসর বসিয়েছে দেখলাম। দেশ নেতাদের মতো একে ওকে কাজের নির্দেশ দিচ্ছেন। তা কারা আছে সেই আসরে শুনি? নিশ্চয়ই ওই বিহারীও আছে। বিহারী বাবু আপাতত নেই। শুনলাম আপনার স্ত্রী দেশের কাজের জন্য তাকে এই পুজোর থেকে ছুটি দিয়েছে। সবই আপনার স্ত্রীর কথা মতো বন্দোবস্ত হচ্ছে। আপনাকে তো কেউ জানানোর প্রয়োজনও মনে করছেন। একবার ভেবে দেখুন মহেন্দ্রবাবু, আপনাকে যদি এত অবজ্ঞা করে তাহলে আমার সাথে কি ব্যবহার করছে? সময় থাকতে থাকতে রাশ টানুন মহেন্দ্রবাবু, নইলে আপনার মায়ের অবর্তমানে সে আপনাকে টপকে এই পরিবারের কচ্ছি হয়ে বসবে। যত ভাবি সংসারের এইসব ব্যাপারে হস্তক্ষেপ করব না, কিন্তু না, এরা বাধ্য করবে। এরা আমাকে নাক গলাতে বাধ্য করেই ছাড়বে। বেশ বেশ, তবে তাই হবে। তুমি চিন্তা করো না বিনোদ, আমি দেখছি কি করা যায়। তাও সমু, তোর দাদা মশাইয়ের নামটা লিখিস কিন্তু মনে করে। হ্যাঁ, আচ্ছা বড়। নেক নেক, যা বলছে নেক। আচ্ছা শোনো বৌমা, বলছি কি ওই বচ্চরকার পুজো তো, দেখো যেন কেউ বাদ না পড়ে। এবার নেকো দেখি ওই নকুর আর বীরজু তাদের জন্য এক কেনা করে পিরান আর এক জোড়া ভালো ধুতি। ও ধুতি অত মোলেম না হলেও চলবে, তাদের ওসব পরার অভ্যেস নেই কি না। আর নেকো খেমির জন্য লাল ডুরে এক কেনা শাড়ি আর সুদাময়ীর জন্য এক কেনা ভালো সাদা থান। লিখেছ? কিন্তু খুড়িমা, কানাই যে বাদ পড়ে গেল, ওর জন্যে কি আনা যায় বলুন দেখি? কানাই? উনি আবার কানাই কেন বাচ্চা? তাকে তো বেহারি দেবে। আহা, ছেলে মানুষ, ও নিশ্চয়ই আশা করে রয়েছে এ বাড়ির থেকে এখানে জামা পাবে বলে। ওর জন্য বরং একটা ধুতি আর পিরান লিখে রাখি খন। আচ্ছা বেশ, বলছো যখন তাহলে নেকো। আচ্ছা এইবার না তুমি ওই বাড়ির মেয়েদের ফর্দখানা করে ফেলো। হ্যাঁ, তুমি নেকো ওই বর্দি আর মেজদি এদের জন্য ওই এক কেনা করে সাদা মলমলের থান নেকো। হ্যাঁ, আর এক জোড়া সাদা চাদর নিকেছ। এবার না আমারটা, আমি এবার কোরেল বেনারসি নেব। তোমার খুড়শ্বশুর মশাইকে আগে থাকতেই বলে রেখেছি কিন্তু। হ্যাঁ বৌমা, কোরেল বেনারসি কিন্তু আমার চাই। ঠিক আছে খুড়িমা, তাই হবে কোন। আপনাকে কোরেল বেনারসি পরে একেবারে জগদ্ধাত্রী পিতিমের মতো লাগবে।
বলছো বৌমা বলছো? হ্যাঁ শুনছো মেজদি ও বড়দি, তোমরা শুনলে? তোমার কথা যেন সত্যি হয় গো। তোমার না মুখে ফুল আর চন্দন পড়ুক বুঝেছো বাচ্চা? তাহলে বলো এখনো আমি বাঘা বাঘা সুন্দরীদের সাথে পাল্লা দিতে পারি কি বৌমা? একদম খুড়িমা, আপনি ঠিকই পারেন। অমন গায়ের রং, অমন টানা টানা চোখ, এরকম রূপ আর কজনের হয় বলুন দেখি? বাচ্চা গো, বেঁচে থাকো বাচ্চা। কোথায় কোথায়? ও বাবা, তোমরা ফর্দ করছো? বাহ, বেশ করছো। আমি তাহলে চললুম গগন কুমারের বাড়ি। বলছিলাম যে ওই গগন কুমারকে ডেকে আনার কি দরকার ছিল? তাকে গিয়ে তো সরাসরি বায়না করে দিলেই হতো। না না পুলু, বৌমার এবার পেতম পুজো, তা বৌমাই যখন নিজের হাতে সব কিছু করলো, তখন ওই প্রীতিমা পছন্দ করবো বৌমা। তুমি বরং গগনকে এখানেই আসতে বলো। বৌমার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে বড় গিন্নি। কোথায় ভাবলুম দরদাম করে দুটো পয়সা কমিয়ে নিজের পকেটে ভরবো, তা না। তুমি তো যাবে বলেছিলে, তৈরি হয় না? এই তো মা বাবু, এক্ষুনি তৈরি হয়ে আসছি। বলছি কি বড় মা, এই পর্দাটা আমি এসে করে দিই বাকিটা? ওই দেখো, একে না চুনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি বলে অসম যাস নে। ফর্দখানে না হলে যে তোর বাবা নেমন্তন্ন করতে বেরোবে না। আরে এই সব বেশিক্ষণ লাগবে না দিদি, শুধু তো গগন কুমারকে দেখা করবার কথা বলবো। বৌমা, তুমি একটা কাজ করো, তুমি ফর্দটা তাহলে তৈরি করে রাখো বাজারে, আমি এসেই বাজারে বেরিয়ে যাবো। আচ্ছা মামা বাবু। ব্যাপারটা কি এত হইচই কিসের হচ্ছে এটা কি এখানে? বাবা মহিন, কাজকর্ম করতে গেলে যেটুকু কথা বলতে হয় সেইটুকুই তো হচ্ছে, এর মধ্যে আবার তুমি হইচয়ের কি দেখলে? কি বলছিস বল দেখি মইন? আজ বাদে কাল বাড়িতে দুর্গা পুজো, তা আজকে থেকে সব জোগাড় যন্ত্র করে না রাখলে চলবে কি করে? দেখো, আমার আমার এত হইচই বাড়ির মধ্যে ভালো লাগছে না। সেজ জ্যাঠামশাইকে বলো এবারে পুজো করতে। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু বৌমা যখন এত ইচ্ছে, তখন আর কি করা যায়? তো পরপর তো 3 বছর পুজো আমাদেরই করতে হবে। আশা বললো আর তুমি মেনে নিলে? হ্যাঁ, তোমাদের কোনো ধারণা আছে এই পুজো করতে কত ঝামেলা হচ্ছে? কি করে জানবে তোমরা? ভুগছি তো আমি। আমার পাশের পরীক্ষা জানো মা, অথচ তোমাদের এই হই হট্টগোলের চোটে আমার পড়ায় মন বসছে না, আমার পড়ার জো নেই, পড়া লাটে উঠেছে। সেটা তোমরা কি বুঝবে? দেখো মা, আমি কিন্তু বলে দিলাম, এই বছর এই বাড়িতে কোনো রকম পুজো হবে না। আমার পড়ায় কোনো রকম অসুবিধা হোক আমি চাই না। আর তোমরা দয়া করে এই হই হট্টগোল বন্ধ করো। আপনারা কেউ কিচ্ছু ভাববেন না। সংকল্প যখন হয়েছে তখন এইবার পুজো হবেই। মা এবছর এ বাড়িতেই আসবে। আমি কথা বলবো ওনার সাথে, যেন সব দিক ঠিকঠাক রেখে পুজো করা যায়, সেই ব্যবস্থা আমি করব। আপনি কি কালেজ যাচ্ছেন? একটু দাঁড়াবেন, কটা কথা ছিল। হ্যাঁ যাচ্ছি, যা বলো তাড়াতাড়ি বলো। বলছি যে দিন সাতেকের মতো যেন আপনার কেটে যায়, সেরকম কটা জামা কাপড় আমি আপনার জন্য গুছিয়ে দিচ্ছি। আর নকুরকে বলে দিচ্ছি বউবাজারের বাড়ির সবচাইতে খোলামেলা দুটো ঘর যেন আপনার জন্য পরিষ্কার করে রাখে। এসবের মানে কি আশা? কি করতে চাইছো তুমি? হঠাৎ এরকম একটা অদ্ভুত প্রস্তাব? যা করছি তাতে আপনার ভালোই হবে। পুজোর কটা দিন আপনি বউবাজারের বাড়িতেই কাটিয়ে দেবেন, সেখানে আপনি নিরিবিলিতে পড়াশোনা করতে পারবেন। দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। আমি না হয় প্রতিদিন আপনার জন্য পেশাদ পাঠিয়ে দেবো। তার মানে পুজোর দিনগুলোয় আমি বাড়ির বাইরে থাকবো আর তোমরা সবাই মিলে বাড়িতে থেকে ফুর্তি করবে, না? আশ্চর্য আশ্চর্য মানসিকতা তোমার আশা। কি করব বলুন, আমি যে আর কোনো উপায় খুঁজেই পাচ্ছি না। পাশের পড়া বলে কথা, পরীক্ষা খারাপ হলে যে সবাই আমাকেই দোষ দেবে। নিজের ব্যাপারেই শুধু ভাবছো, আমি তো কেউ নই। এই বাড়িতে তো আমার কোনো গুরুত্বই নেই, তাই না? আমি যে বাড়ি থেকে বেরিয়ে যাব সেটাতে কিছু এসে যায় না, কিন্তু পুজো তোমায় করতেই হবে। আমার থেকেও পুজোটা আগে আসে। চমৎকার আশা, চমৎকার। সংকল্প যখন একবার করা হয়ে গেছে তখন তোমাকে আনতেই হবে, নইলে যে সংসারে অমঙ্গল হবে। তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আশা। আমি তোমার স্বামী, আমি এই বাড়ির ছেলে। মায়ের পরে এই জায়গাতে আমার থানা, তুমি কি না আমায় বাড়ি থেকে চলে যেতে বলছো?
আমি তেমনটা মনে করে বলিনি। পুজো তো করতেই হবে, আর আপনার পড়া নষ্ট হোক সেটাও আমি চাইনি। তাই মাঝে মাঝে একটা উপায় বার করেছিলাম। বেশ, তো আপনার যদি তাতে খারাপ লাগে, আমরা না হয় সবাই মিলে বউবাজারের বাড়ি চলে যাচ্ছি, সেখানেই না হয় পূজাখানা হবে। আপনি না হয় এই বাড়িতেই থেকে যান, এই বাড়িতে থেকেই না হয় পড়াশোনা করুন, তাতে তো আপনার কোনো আপত্তি নেই। না, থাক থাক, যথেষ্ট হয়েছে। আমার জন্য অনেক ভেবেছো, আর দয়া করে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। আমি কোথাও যাবো না, পুজোতে আমি এই বাড়িতেই থাকবো। তাতে যদি আমার পড়াশোনার ক্ষতি হয় তো হোক, তাও ভালো। কিন্তু তোমরা দয়া করে দুহাত তুলে নৃত্য করো, কেমন? তোমরা যা ইচ্ছা করো, তোমাদের কিচ্ছু বলার নেই আমার। আর বলবোই বাকি, তোমরা তো বলা কওয়ার সব ঊর্ধ্বে চলে গেছো।